আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ৭০৭তম বার্ষিক উরুসের আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হয়েছে। সকালে প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে গিলাফ পরিবর্তন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও গিলাফ প্রদান করা হয়েছে। এরপর ভক্ত আশেকানরা পর্যায়ক্রমে গিলাফ চড়াচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আগামীকাল দিবাগত রাত ৩:৩০টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী উরুসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগা মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান। এ উপলক্ষে সকাল থেকেই মাজার এলাকায় ভক্ত অনুরাগীদের ঢল নেমেছে। তারা দলে দলে গিলাফ চড়াতে মাজারে প্রবেশ করছেন। এ সময় লালে লাল বাবা শাহজালাল স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাজার এলাকা। ইতিমধ্যে উরুস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো হয়েছে একটি গরু। মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসা আশেকানরা দলে দলে মাজারে গিলাফ, শিরনি ও নানা উপঢৌকন নিয়ে উপস্থিত হচ্ছেন। ওরসকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। মাজার কর্তৃপক্ষ জানায়, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে ২,০০০-এর বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছেন। এছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। সততা, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সুদূর ইয়েমেন থেকে সিলেট এসেছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজ থেকে ৮০০ বছর আগে। মানুষকে শান্তির সুন্দর পথ প্রদর্শন করে ১৩৪১ খ্রিস্টাব্দে ৬০ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ। এতে ১৫টি স্টল স্থান পাচ্ছে। এছাড়া প্রতিদিন সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সমর কুমার পাল। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে আগামীকাল সন্ধ্যে ৭টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারের সমবায় মার্কেটে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ সকালে উপজেলা পরিষদে শুরু হয়েছে। কর্মশালায় উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ ভিত্তিক কেন্দ্রের ১৩০ জন শিক্ষক অংশ নিচ্ছেন। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। এখন শুনুন কৃষি সংবাদ। সিলেট বিভাগে এই বছরের মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩,৬৯৪ মেট্রিক টন, যা ২০২৫ সালের ৩২,৪৬৩ মেট্রিক টনের তুলনায় প্রায় ১১,০০০ মেট্রিক টন বেশি। ২০২৫ সালে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৫২,১৫১ মেট্রিক টন, আর ২০২৬ সালের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৬৯,৩৫৪ মেট্রিক টন। সিলেট বিভাগের ২০২৬ সালে সুনামগঞ্জে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা সর্বোচ্চ ২১,৩৩৯ মেট্রিক টন, যা বিভাগের মোট লক্ষ্যের প্রায় অর্ধেক। অন্যদিকে হবিগঞ্জে ৮,০৯০ মেট্রিক টন, সিলেটে ৮,২৫১ মেট্রিক টন এবং মৌলভীবাজারে ৬,৪০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিলেট আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস.এম. সাইফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং ডিলারদের কাছ থেকে চাল সংগ্রহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন করে স্পোর্টস প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে সিলেট জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টের খেলা চলমান রয়েছে। জেলা স্টেডিয়ামে আজ ফুটবল ইভেন্টের বালক ও বালিকা পর্যায়ের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কাবাডি ইভেন্টের ফাইনালস চূড়ান্ত হয়েছে। জেলা স্টেডিয়ামে আগামী রবিবার ফাইনালে বালক পর্যায়ে দক্ষিণ সুরমা উপজেলা দল মুখোমুখি হবে গোলাপগঞ্জ উপজেলা দলের এবং বালিকা পর্যায়ে সিটি কর্পোরেশন দল মুখোমুখি হবে ফেঞ্চুগঞ্জ উপজেলা দলের। অপরদিকে জেলা পর্যায়ে দাবা প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হয়েছে। দাবায় জেলা পর্যায়ে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন উৎসর্গপাল বিন্দু, রানার আপ হয়েছেন ঐশ্বর্য চক্রবর্তী। বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন তাহমিনা জান্নাত এবং রানার আপ হয়েছেন সুমাইয়া রশিদ জান্নাত। এদিকে সুনামগঞ্জে নতুন প্রজন্মের ক্রীড়া বিকাশে আয়োজিত নতুন কুড়ি ফুটবল টুর্নামেন্টে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা দলের খেলা। আজ সকাল 9টা থেকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে জেলার বিভিন্ন উপজেলার ছেলেমেয়েরা অংশ নেন। খেলায় মাঠ জুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ লক্ষ্য করা হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:35 এবং সূর্য অস্ত যাবে 6:25। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।